নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আমাদের গন্তব্য পুরুলিয়ার অযোধ্যা সার্কিট। গাড়ির খরচ আমার 5,550 টাকার মতো হয়েছিল এবং হোটেল ডবল বেডরুম 1600 টাকা নন এসি। যদি আপনাদের কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নাম্বার বা হোটেলের নাম্বার প্রয়োজন হয় আমাকে কমেন্টে লিখুন। রাত 12:05 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ধরে বেরিয়ে পড়লাম পুরুলিয়া। আমাদের গন্তব্য বরাভূম স্টেশন। পৌঁছানোর কথা সকাল 7:12। বরাভূম স্টেশনে নেমে আমাদের ড্রাইভার পিক আপ করে নিল। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল পাখি পাহাড়। এই বিশাল পাহাড়টির সৌন্দর্যের স্থপতি হলেন স্যার চিত্তদে। 3 বছরেরও বেশি সময় অনুসন্ধান করার পরে তার কাছে পাহাড়গুলি শুধুই প্রাণহীন ভৌগোলিক ঘটনা নয়, জীবন্ত প্রাণী যা তাকে শিল্প তৈরিতে অনুপ্রাণিত করে। গত 3 দশক ধরে এই প্রবীণ শিল্পী পাহাড়ের উপর পাখির চিত্র আঁকছেন। অবশেষে তিনি পুরুলিয়া জেলার বাঘমুন্ডির অযোধ্যা পাহাড়ের এই একটি পাহাড় বেছে নিয়েছিলেন। সরকারি দপ্তরের বিভিন্ন দফায় 1995 সালে এই অনুমতি এসেছিল। এই পাখি পাহাড়টি পুরুলিয়া থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত এবং সড়ক পথে পৌঁছানো যায়, আর পাহাড়টির উচ্চতা প্রায় 900 ফুট। পাখি পাহাড় নামের অর্থ স্থানীয় ভাষায় পাখির পাহাড় এবং পাহাড়টি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য পরিচিত। পরের গন্তব্য মাতা পাহাড়। চারিদিকে সবুজের বাহার। আপনি যদি মাতা পাহাড়ের উপরে উঠতে পারেন একটি বার্ড ভিউ লুক পাবেন, যেটা জয়চণ্ডী পাহাড়ে দেখা যায়, যা আপনার সারা জীবন মনে থাকবে। মাতা ফরেস্ট মূলত ট্রেকারদের জন্য খুব প্রিয়। শীতের সময় এই জায়গাটিতে ট্রেকার্সদের ভিড় হয়। এখানে অনেক ট্রেনিং সেশনেরও আয়োজন হয়, যেখানে অসংখ্য স্কুল কলেজ অংশ নেয়। বছরে একবার এখানে মেলাও হয়। এরপর এখান থেকে আমরা হোটেলে চলে গেলাম। হোটেলে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নেক্সট বিকাল 4টের সময় বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। এরপর আমরা গেলাম খয়রাবেড়া ড্যাম। এটি অযোধ্যা পাহাড়ের ঢালে এবং বাঘমুন্ডির বনের মাঝে অবস্থিত। স্থানটির দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন ভরিয়ে দেবে। জায়গাটির সৌন্দর্য হলো এর নির্মলতা, অসম অঞ্চল, জলপ্রপাত, স্রোত, ঘন উদ্ভিদ এইসব। আপনি যদি খয়রাবেড়ায় এক রাত কাটানোর সিদ্ধান্ত নেন তবে আপনার কাছাকাছি পর্যটন কেন্দ্রগুলি যেমন মাথা, সাহেববন্দ, পাড়া, বাঘমুন্ডি, চেলিয়ামামা এবং সেখান থেকে দেউলঘাটা ঘুরে আসতে পারেন। এর পরের ডেস্টিনেশন চারিদা ভিলেজ। এই গ্রামটি তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী হস্তশিল্পের জন্য বিখ্যাত। ছৌ নৃত্য হলো পুরুলিয়ার আদিবাসীদের দ্বারা পরিবেশন করা একটি বিখ্যাত লোকনৃত্য। এটি মার্শাল নৃত্যর একটি ধারার অন্তর্ভুক্ত। একজন ছৌ নর্তকী রঙিন মাস্ক পরেন এবং চাউ মাক চারিদা গ্রামের দক্ষ কারিগরদের দ্বারা নির্মিত। চারিদা গ্রামে ছৌ নাচের সমস্ত মুখোশ তৈরি হয়। এরপর সন্ধে ঘনিয়ে এলো। আমরা যথারীতি হোটেলে চলে গেলাম। রাত্রিরে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় 8টার সময় হোটেল থেকে চেক আউট হয়ে গাড়িতে বসে পড়লাম। সারাদিন আজকে ঘুরবো। প্রথমে গেলাম লহরিয়া টেম্পল। পুরুলিয়ার এমন একটি আশ্চর্য মন্দির এই লহরিয়া শিব মন্দির, যা ইতিহাসবিদদের গৌরবময় অতীত সন্ধানের জন্য উৎসাহিত করবে। মন্দিরটি পোড়া মাটির এক নিখুঁত শিল্পকর্ম। প্রতিটি বিবরণ আপনাকে এত বছর পরেও অবাক করে দেবে। এর সামনের বিশাল জলাধারটি হলো মুখ্য আকর্ষণ। মন্দিরের পাশাপাশি আশেপাশের জায়গাগুলির সৌন্দর্য দেখে আপনি অবাক হয়ে যাবেন। আপনি সেখানে গেলে আপনি অনুভব করতে পারেন ইতিহাস কিভাবে আপনার কাছে ফিসফিস করে কথা বলে। একটি পরিষ্কার দিনে যান, যাতে আপনি সেখানে কিছুটা সময় ব্যয় করতে পারেন। এখানে শান্ত ও সুন্দর পরিবেশ কিন্তু বেশ উপভোগ্য। এখানে কিছুটা সময় কাটিয়ে নেক্সট চলে গেলাম লোয়ার ড্যাম। আকারে ছোট হলেও এই লোয়ার ড্যাম একটি পাহাড়ের মধ্যে আটকে রয়েছে এবং এটি খুবই মনোরম। এই জলাধারের উপরে রাস্তার একটি দৃষ্টিকোণ হ্রদ এবং সুউচ্চ পাহাড়গুলির একটি ঝাড়ুদার দৃশ্য দেখা দেয়।
এর পরের ডেস্টিনেশন আপার ড্যাম। এই ঊর্ধ্ব বাঁধটি 1 কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি হ্রদ তৈরি করে, যা এই শুষ্ক অঞ্চলে জলের প্রধান উৎসও বটে। অযোধ্যা পাহাড়ের উপর দিয়ে সূর্যাস্ত দেখার জন্য লেকসাইড রোড অন্যতম সেরা জায়গা। এখান থেকে বেরিয়ে পৌঁছে গেলাম ময়ূর পাহাড়। আপনার তালিকায় ময়ূর পাহাড় অবশ্যই রাখবেন। এই স্থানের অপরূপ সৌন্দর্য আপনাকে মন্ত্রমুগ্ধ করবে। ময়ূর পাহাড় হলো অযোধ্যা পাহাড়ের একটি বর্ধিত অংশ। এখন আপনার মনে প্রশ্ন উঠতে পারে, এই পাহাড়ের নাম ময়ূর পাহাড় হলো কেন? এই জায়গাটি একসময় ময়ূর ঘোরাঘুরির জন্য বিখ্যাত ছিল। আপনি ভাগ্যবান হলে তা ময়ূরের সাথে আপনার দেখা হয়েও যেতে পারে। আপনি এই ময়ূর পাহাড়ে এলে এই প্রকৃতিটাকে আপনি পুরোপুরি উপভোগ করতে পারবেন, যখন ঘন ঘন বন আপনাকে অ্যাডভেঞ্চার সাথ দেবে। এরপর চলে এলাম শ্রীরাম মন্দির, যেটি নাকি 20 বছরেরও পুরনো। তারপর চলে এলাম দুর্গা মন্দির, তারপর চলে গেলাম সীতাকুণ্ড। সীতাকুণ্ডের সাদা সূক্ষ্ম বালির নিচে থাকা ঠান্ডা জলের বুদবুদগুলি রহস্যময় এবং বিস্ময়কর। এটি ছাড়া ভ্রমণকারীরা বিভিন্ন ধরনের রঙিন পাখি দেখতে পান। এখান থেকে বেরিয়ে পড়লাম বাঁকাদোহার বা দার্জিলিং ভিউ। এখান থেকে দাঁড়িয়ে আপনি একটা সুন্দর ভিউ দেখতে পাবেন। এখানে আখের রস খেয়ে বেরিয়ে পড়লাম মুরুগুমা ড্যাম। আপনি কি জানেন মুরুগুমার অর্থ কি? স্থানীয় লোকেদের মতে এর অর্থ হলো ময়ূরদের জন্য বাড়ি। পরের গন্তব্য মার্বেল লেক, একটি বিস্ফোরণ। পাথরের খাঁজ কেটে বেরিয়ে এলো গিরিখাত। গিরিখাতকে সিক্ত করা ঝর্ণা লাল মাটির বুকে তৈরি করলো হ্রদ। পোশাকি নাম মার্বেল লেক। হ্যাঁ, রুক্ষ পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ের মাথায় এমন একটি হ্রদ তো প্রকৃতিরই দান। চেহারা দেখে অনেকেই তুলনা করছেন আমেরিকা কানাডা সীমান্তে গ্র্যান্ড ক্যানিয়ন এর সঙ্গে। এই মার্বেল লেকই পুরুলিয়ার পর্যটন মানচিত্রকে আকর্ষণীয় করে তুলেছে। এরপর বেরিয়ে পড়লাম বামনি ফলসের উদ্দেশ্যে। তার আগে আমরা লাঞ্চটা করে নিয়েছিলাম। বামনি জলপ্রপাতটি অযোধ্যা পাহাড়ে অবস্থিত, যা ডালমা পর্বত শ্রেণীর একটি অংশ। এটি অযোধ্যা পাহাড়ের অন্যতম সেরা আকর্ষণ। আপনি যদি বাঘমুন্ডি থেকে আসেন তবে অযোধ্যা পাহাড়ের চূড়ায় যাওয়ার পথে এই জলপ্রপাতটি এটি বাড়িয়া গ্রামের কাছে আসে। জলপ্রপাতের কাছে পৌঁছাতে গেলে আপনাকে 500 মিটার হেঁটে নিচে যেতে হবে। এখানে কিছুটা সিঁড়ি, তারপর কংক্রিটের ধাপ। ঝর্ণায় নামার সময় পথটি আপনাকে সবুজ ঝোপঝাড়ের মধ্যে দিয়ে নিয়ে যাবে, যা জঙ্গলে ট্রেকিংয়ের মতো একটি অনন্য অভিজ্ঞতা। বামনি জলপ্রপাত দেখার উত্তম সময় হলো বর্ষা ঋতুতে, যা জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। আমরা গিয়েছিলাম নভেম্বরের ফার্স্ট উইকে। সেখানেও যথেষ্ট সুন্দর ছিল এবং এই সময় কোনো এন্ট্রি ফি ছিল না, কিন্তু সিজনে এন্ট্রি ফি থাকে এখানে। এখানে কিছুটা সময় কাটিয়ে চলে গেলাম ফেরার পথে দুর্গা ফলস, একটি স্ফটিক স্বচ্ছ জলের সাথে একটি ক্যাসকেডিং ফলস। প্রতিটি ফোঁটা জলের এত স্পষ্ট যা দেখে মনে হচ্ছে আপনি কাঁচের মধ্য দিয়ে দেখছেন। উজ্জ্বল রৌদ্রের দিনে আপনি যদি দুর্গা জলপ্রপাত দেখতে যান তবে মনে হবে ঝর্ণা সরাসরি আকাশ থেকে আসছে। এটি একটি পিকনিক স্পটও বটে। আমি যখন গিয়েছিলাম তখন এখানে 1-2 দলও পিকনিক করছিল। এখান থেকে সানসেটের কিছু ছবি দেখে চলে গেলাম দুর্গা ড্যাম। দুর্গা বাঁধটি 1955 সালে নির্মিত হয়েছিল। বাঁধটির বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা 24 মেগাওয়াট এবং এটি বছরের প্রায় 120 মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে। এবার ফেরার পালা। বাঘমুন্ডির মোড়ে এসে পৌঁছালাম সন্ধ্যে 5টায়। এখানে কিছু চা স্ন্যাক্স খেয়ে রাত 8:10 বরাভূম স্টেশনে আমরা চক্রধরপুর হাওড়া ট্রেন ধরলাম এবং হাওড়া স্টেশনে সকাল 5টার কাছাকাছি পৌঁছে গেলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।